আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি মাছের রেসিপি, রুই মাছের সিম বেগুন আলু দিয়ে। দেখো মাছগুলো সব রকম মশলা দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। এরকম সিম বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। আর একটা কই মাছ আছে, কি এরকম খেতে ভালোবাসো শীতকালে অবশ্যই বলো। অবশ্যই রেসিপিটা খুব টেস্ট হয়। দেখো মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, সরষের তেল গরম হয়ে গেছে। তো মাছগুলো একে একে পুরো লাল লাল করে ভাজা করে নেবো। ভাজা না করলে মাছের টেস্টটা আসে না। তো দেখো প্রায় আমার মাছগুলো ভাজা হয়েই গেছে। আমি তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে সামান্য আর একটু তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখে বুঝতে পারছি, একটু ভালো করে উল্টে দিচ্ছি। এরপর তুলে নেওয়া হবে। তুলে নিয়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে নেবো। ভালো করে মানে বেশি লাল লাল করবো না, হালকা রক্ত এলি এর মধ্যে দিয়ে দেবো সব রকম মশলা। তোমরা দেখে বুঝতে পারছো পেঁয়াজটা আমার প্রায় কালার হয়ে এসেছে। আমি তো বললাম বেশি ভাজবো না। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন আলু শিমটাকে ভালো করে তেলের সঙ্গে একটু তেল পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেবো। তারপরে একে একে দিয়ে দেবো মশলা। তো দেখো দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, ভালো মিক্সড করে নেবো। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন না দিলে তরকারি যেন টেস্ট আসে না, অনেকে দেয়ও না। তো দেখো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এরপর মশলাটাকে কষিয়ে নেব, মানে আদা রসুনটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একে একে হলুদ লঙ্কা জিরে ধনে যা লাগে। আর আমি লঙ্কার পরিমাণটা একটু কমই দেবো, কারণ আমার বাচ্চা আছে, খেতে পারবে না। ওই জন্য তোমরা কে কেমন ঝাল নুন তেল মশলা যে যেমন খায় সেরকম পরিমাণে দেবে। দেখো আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকছি। দেখো প্রায় আমার কষানো হয়ে এসছে, দেখে তোমরা বুঝতে পারছো। অনেকক্ষণ ধরে কষেছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন না দিলে তো কোনো তরকারি টেস্ট আসে না, তাই না? দেখো আমার প্রায় কষানো, তেল পুরো ছেড়ে দিয়েছে। এবার মাছের মাথাটা আমি হাতে করে ভেঙে নিয়েছি। এটা ভেঙে দিলে টেস্টটা বেশি হয়। বাদ বাকিগুলো কটা থাকবে, এটাকে ভেঙে দিলাম। মাছের মাথার টেস্টটা খুব ভালো লাগে, ভেঙে দিলে টেস্টটা বেশি হয়। তো ভাঙা হয়ে গেছে। এরপর এর মধ্যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো। দেখো আমার কষানো হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়েছিলাম, দেখানো হয়নি, ধরে যাচ্ছিলো। এরপর পানি দিয়ে এটাকে প্রেশার কুকারে ঢেলে নেবো সিটি মারার জন্য, নাহলে শিমগুলো সিদ্ধ হবে না, ক্যাচ করবে। ওরকম ঢেলে নেবো। এরপর প্রেশার কুকারের মধ্যে কড়াই থেকে ঢেলে নিচ্ছি। এরপর মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি প্রায় 4 থেকে 5টা সিটি দিয়েছি, বেশি দিইনি। তোমরা দেখে বুঝতেই পারবে যে কত সুন্দর কালারটা এসছে। আমার প্রায় মাছের রেসিপিটা দেখো হয়ে গেছে। এরপর ঢেলে নিয়ে তোমরা দেখতে থাকো। অবশ্যই তোমাদের যদি ভালো থাকে আগে বলে দিচ্ছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর অন্য কোনো তোমাদের ভালো ভিডিও বা রেসিপি ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বাই, ঠিক আছে।